আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে। মেয়ের জন্য নাস্তা বানাবো, মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাবো। আজকে সকালে ভাত রান্না করিনি, তাই ভাবলাম যে রুটি বানাই। দেখেন, রাইস কুকারের মধ্যে খুব সুন্দরভাবে আটাগুলা সিদ্ধ করা যায়, মানে একটুও লেগে থাকে না, পারফেক্টলি উঠে যায়। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন খুব জোরে বৃষ্টি পড়তেছে, জানি না ভয়টা কেমন হচ্ছে। এখন রুটি বানাবো, তারপর আজকে হচ্ছে চোর ধরবো, মানে হচ্ছে আমার ছোট একটা বিজনেস আছে, সবাই জানেন। সেখানে মানে গছ কাপড় বিক্রি করি, ড্রেস বানাইতে দিয়া মানে আর টাকা দিতে আসে নাই। ওই মহিলাটা মানে রাস্তা দিয়ে সবসময় আমাদের বাড়ির কাজ দিয়ে যায়, তাই ভাবলাম আজকে সকালে একটু দাঁড়াই থাকবো, দেখবো আমাকে দেখা যায় কিনা। কিন্তু অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর আমাকে দেখতে পাই নাই, দুর্ভাগ্যবশত। আসলে মানুষ কি বলবো, টাকা মাত্র 3,000 টাকা, মাত্র হইলেও আমার কাছে হয়তো বা 3 লাখ টাকার সমান। কারণ আমার বিজনেসটা অনেক ছোট, খুব কষ্ট করে করতে থাকি, অনেক কষ্ট করে মানুষের ড্রেস বানাই দেয়, সময় বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়। জানি না সে আসবে কিনা। সেটা এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর যাব। সব কাজ কমপ্লিট হলে আজকে আর্জেন্ট 3 সেট কাপড় দিতে হবে, আমার 3 সেট ড্রেস বানাই দিতে হবে। জানি না ওই মহিলাটা আসবে কিনা, কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো, আর কিচ্ছু করার নাই। তারপর যা হয়। ওই মহিলাটাকে ধরার কথাই তাই বলছি যে চোর ধরবো। এই নাস্তাগুলো এখন আমার হাজবেন্ডকে দিয়ে আসবো দোকানে। উনি দোকান একবার খুললে আর বাসায় আসতে চাই না। এখন 9টা 9:30টার দিকে এই নাস্তাগুলো দিয়ে আসবো। আর আমি সেমাই দিয়ে একটু রুটি খাচ্ছি। এই যে দেখেন কত মানুষ যাচ্ছে, রেগুলার এদিক দিয়ে উনি যাওয়া আসা করে, কিন্তু আজকে এসে দাঁড়ায় আছে, কোনো খবর নাই। আসলে মানুষ যে নিজেকে কি মনে করে, আর লজ্জা শরম থাকলে হয়তো বা মানুষ টাকা নিয়ে এরকম করে না। আসলে টাকা দেখবা না, দেখে একবার দেখা করে যেতে পারতো তুমি। আল্লাহ হাফেজ। প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।